টানা বৃষ্টির প্রভাবে চট্টগ্রামের বাজারে সব ধরনের সবজি, মাছ, মুরগি, ডিম ও পেঁয়াজের দাম বেড়েছে। সরবরাহ কমের অজুহাত দিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা, আর এতে সবচেয়ে বিপাকে পড়েছেন কম ও মধ্য আয়ের মানুষ। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। কয়েকদিনের টানা বৃষ্টির পর চট্টগ্রামের বিভিন্ন কাঁচা বাজারে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সব ধরনের সবজির দাম কেজি প্রতি বেড়েছে 40 থেকে 50 টাকা। বাজারে প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে 160 টাকা, ঝিঙ্গা 140, করলা 160, টমেটো 140 এবং পটল 80 টাকায়। বিক্রেতাদের দাবি, অতি বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা থেকে সবজির সরবরাহ কমে গেছে। এতে পাইকারি বাজারেই দাম বেড়েছে, আর এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। এখন বাজার হলো যার যেমন ইচ্ছে তেমন বাজারে উচ্চ হারে বাজারের দাম, সেটা পণ্যের দাম নিয়ে নিচ্ছে। তরি তরকারির দাম এমন যে নাগালের বাইরে। সবগুলা গত সপ্তাহের থেকে এই সপ্তাহে 40 থেকে 50 টাকা সবগুলা বাড়তি। প্রচুর চাপ, এটা মধ্য ক্লাস যারা মিডিয়াম ক্লাসের মানুষ ওদের জন্য তো অনেক চাপ। শুধু সবজি নয়, বেড়েছে প্রাণীজ আমিষের দামও। গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগি কেজিতে 20 টাকা বেড়ে 180 টাকা এবং দেশি মুরগি 30 টাকা বেড়ে 680 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিমের দাম 10 টাকা বেড়ে হয়েছে 130 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে 850 থেকে 1000 টাকায়। আজকে আপনার রান্না মাংস হচ্ছে 1000 টাকা, আর আর মাংস 800 850-এর ভিতর বিক্রি হচ্ছে। সোনালী মুরগি 340-50, সোনালী মুরগির রেট ঠিক আছে। ফার্মের মুরগি 175-80। গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে ডিমের বাজার আলাদাও বাড়ে গেছে, আবার একটু সরবরাহেরও ঘাটতি দেখা গেছে, অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। এদিকে বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরার ট্রলার যেতে না পারায় সামুদ্রিক মাছের সরবরাহ কমেছে। এতে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের দাম কেজি প্রতি বেড়েছে 100 থেকে 150 টাকা। প্রতিটাতে তো 100-150 টাকা করে বাড়তি মাছের দাম, কোনোটাতে 200-300 টাকাও বাড়তি। মাছ কম পাইতেছি, কালকে আজ পাই নাই, আজকে পাইছি অল্প। আদা ও রসুন 140 টাকা কেজিতে বিক্রি হলেও পেঁয়াজের দাম 10 টাকা বেড়ে দাঁড়িয়েছে 50 টাকায়। পেঁয়াজ গত সপ্তাহে ছিল 35 থেকে 40 টাকা, এই সপ্তাহে এটা 45 টাকা, আপনার 50 টাকার মধ্যে ভালো মানের পেঁয়াজগুলো। পুরানগুলো চাউল একটু বাড়তেছে, আর বিশেষ করে চিনিগুলো চাইলটা মানে গোড়ার দৌড়ের মতো দুধতেছে। এটা ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ বাড়লে দামও কমে যাবে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।